আর এটা কিন্তু আমাদের সরকারি মাছের ট্যাঙ্ক না, এটা আমাদের নিজের। অনেকে ভাবে যে এটা মনে হয় সরকার থেকে দিছে, যে সরকারের মাছের ট্যাঙ্ক, তো সেটা না। হ্যাঁ, সরকারি না, এটা আমরা নিজের টাকা দিয়েই করছি। আর আমাদের তো টাকা ছিল না তখন, লোন নেওয়া হয়েছিল, লোন নিয়ে সেই টাকা দিয়ে এটা করছিলাম। তো এটা দিয়ে আবার নতুন করে মাটি ঢুকানো হবে, জল ঢুকানো হবে, তারপর নতুন করে মাছ ছাড়া হবে। কি ব্যাপার, কি চলছে? হ্যাঁ, কি দুষ্টুমি চলছে? বসি বসি আছো যোগ ধরবে তো? হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আবারও একটা নতুন ব্লগে। আমরা এখন বাগানে আছি, আমরা আছি আমাদের বাগানে। তো এখানে অনেক ফুল গাছ আছে, গাছগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যেই ফুল ফুটছে এখন। হ্যাঁ, এখন বর্ষা দিন না, বর্ষা দিনে সব ফুল ফুটে, 12 মাসই ফুল। তো এগুলো বেশিরভাগগুলো 12 মাসি ফুল। এই যে গোলাপ ফুলগুলো যা আছে, গোলাপ ফুলগুলো তো একদম 12 মাসেই ফোটে, ঠান্ডার সময়ও ফোটে। হ্যাঁ, ঠান্ডা গরম সব সময় ফোটে। আর হচ্ছে এই ফুল গাছটা, হ্যাঁ এই ফুল গাছটা দেখো কত সুন্দর ফুটছে। এগুলো কিন্তু বর্ষার সময় ভালো হয়। তুমি এই ডালিমগুলো খাবে? হ্যাঁ হ্যাঁ, ওহো বড় হোক। ওইও জানে যে ছোট এখন আছে, খাওয়া যাবে না এখন। হ্যাঁ, এই যে একটা ডালিম, এই একটা ডালিম, অনেকগুলো ডালিম হচ্ছে মা, দেখছো? যখন বড় হবে না, তুমি এখানে আইসা এই ছেলেটা ছিল না, ওই তো এখনই কইলো যে বড় হোক। একটু আগে না বললে তুমি যে বড় হোক তারপর খাবো, আর এখন আমরা ছিটতেছো। কি ব্যাপার, কি চলছে? হ্যাঁ, কি দুষ্টুমি চলছে? বসি বসি আছো যোগ ধরবে তো? উঠো উঠো, এই জায়গায় বসে থাকা যাবে না, ওঠো 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 ওঠো। চলো বাড়ি যাই এখন। যাও বাড়ি যাও। চলো সন্ধ্যা লাগে, আবার জঙ্গলে যায়, আবার যায় জঙ্গলে। চলো চলো বাড়ি চলো, শিয়াল আসবে চলো। ও সত্যি সত্যি চলে যাচ্ছে তো, ও ঘুরলো আবার। আমি তো সেটাই ভাবলাম, ও কি সত্যি সত্যি যাবে? ওইখান থেকে ফিরে আসছে। ও তো যাওয়ার কথা না, ও এখানে আসলে যাইতেই যায় না। ও সেই কিন্তু আনন্দ পাইছে, গান করতেছে আবার, সেই আনন্দ পাইতেছে। ও কেমন করে নাচতেছে দেখো। এগুলো কি মা বলতেছো? কি গান এটা? হ্যাঁ, পপা টিডিং টিডিং পপা বলতেছে। মাগো টিডিং টিডিং কি যে বলে ওই জানে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের মাছের ট্যাঙ্কি। তো মাছের ট্যাঙ্কিতে কিন্তু এখন জল নেই, আর মাটিটি সব তুলে ফেলা হয়েছে। তো 2 দিন আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জল শুধু মানে ধরে আছে ওইখানে। তো এটা হচ্ছে আমাদের এই যে মাছের ট্যাঙ্কটা। তো এখন মাছের ট্যাঙ্কের মধ্যে জল আছে অল্প, এই যে বৃষ্টির জল, এটা মানে বৃষ্টির জল আমরা দেইনি। তো এর আগে মাছ চাষ করছিলাম, তো তখন তো মাটিও দেওয়া হয়েছিল, সে মাটিগুলো বের করে ফেলা হয়েছে, জলটা বের করে ফেলা হয়েছে। আর যে মাছ ছিল সে মাছগুলো বের করে মানে তুলে খাওয়া হয়ে গেছে। আবার নতুন করে মাটি ঢুকানো হবে, জল ঢুকানো হবে, তারপর নতুন করে মাছ ছাড়া হবে। কারণ যেহেতু বর্ষা দিন চলে এসছে, তো বর্ষা দিন চলে আসলেই তো মাছ ছাড়া হয়। প্রত্যেক বছরই বর্ষা দিনে করে মাছ ছাড়ি, আর যখন বড় হয়ে যায় তুলে খেয়ে নেই। না, তার আগে সবার আগে কিন্তু এইখানে মাছের ট্যাঙ্কটা কেন করলাম, এটা প্রশ্ন, তাই না? মাছের ট্যাঙ্কটা করার উদ্দেশ্য ছিল মাছ চাষ করার জন্য। আর এটা কিন্তু আমাদের সরকারি মাছের ট্যাঙ্ক না, এটা আমাদের নিজের। অনেকে ভাবে যে এটা মনে হয় সরকার থেকে দিছে, যে সরকারের মাছের ট্যাঙ্ক, তো সেটা না। হ্যাঁ, সরকারি না, এটা আমরা নিজের টাকা দিয়েই করছি। আর আমাদের তো টাকা ছিল না তখন, লোন নেওয়া হয়েছিল, লোন নিয়ে সেই টাকা দিয়ে এটা করছিলাম। তো এটা দিয়ে মানে মাছ চাষ করার কথা ছিল, শুনছি ইউটিউবেও ভিডিও দেখছিলাম যে অনেক নাকি ইনকাম হয়। হ্যাঁ, তো সেই জন্য এটা করা। তো তারপরে এটা বানানোর পরে, বানাতেও তো ভালো টাকা খরচ হয়েছে, টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু সাকসেস হতে পারেনি। যার জন্য আর কি এখন আর তখন ওই সময়টা আবার, হ্যাঁ ওই সময়টা আবার আরেকটা ব্যাপার ছিল, আমাদের আবার পুকুর নাই। হ্যাঁ, আমাদের নিজস্ব পুকুর নাই। তো এটা বানানোর উদ্দেশ্য ছিল যে আমরা নিজেরাও খাবো আর বিক্রিও করে দেবো। হ্যাঁ, নিজেদের খাওয়া হবে, প্লাস বিক্রিও করা যাবে। মাগুর মাছ, শিঙি মাছ, কই মাছ, এগুলাতে নাকি প্রচুর নাকি ইনকাম।
ওগুলোর মাছ চাষ করে নাকি হ্যাঁ দাম বেশি, ভালো টাকা ইনকাম করা যায়, তো সেই জন্যই প্রথমবার তো কই মাছ চাষ করেছিলাম। অনেকে বলে যে কই মাছের দাম বেশি, আবার আমরা যখন নিয়ে আসি বাজার থেকে তখন কিন্তু বেশি দাম দিয়ে নিয়ে আসি। আর আমরা এইখানে যখন চাষ করলাম ট্যাঙ্কিতে, তখন বাজারে নিয়ে যাই বিক্রি করতে। আমরা যখন বাজারে বিক্রি করতে নিয়ে যাই তখন অত একটা রেট নাই, তখন দাম কম। হ্যাঁ তখন দাম কম, যখন বাজারে আমরা কিনতে গেলে দাম বেশি, আমরা নিয়ে আসতে বিক্রি করতে গেলে অর্ধেক দামেরও কম। হ্যাঁ, তো ওই সময় মাছের ট্যাঙ্কটা এই কারণেই দিছিলাম, তখন একটা সংস্থায় আমি কাজ করছিলাম, জব করছিলাম। হ্যাঁ, এবার সেখান থেকে বাদ দিয়ে দিছিলাম করোনার পরে। তো যাই হোক, জব ছাড়ার পর আমি এখানে তার আগেই ট্যাঙ্কিটা রেডি করছিলাম। রেডি করার পর প্রথমবার কই মাছ ছাড়ছিলাম, তাই না? কই মাছ 4000 পিস নিয়ে আসছিলাম। এবার ওই সময়টা কি বলতো, ওই সময় মানে ওই সময়টা হচ্ছে ওই মাগুর মাছ, শিঙি মাছ, কই মাছ, মানে সবাই ইউটিউবে ভিডিও দেখে আর এরকম বায়োফ্লগ বানায়। হ্যাঁ, কেউ পাকা ইসে বানায়, আমার মতো করে পাকা ট্যাঙ্ক অনেকজনে বানাইছিল। তো বায়োফ্লকটা, হ্যাঁ তখন বায়োফ্লকেরও চাহিদা ভালো ছিল ওই প্লাস্টিকের ইসেগুলোর মধ্যে। তো ওইটা আমি করি নাই কি, যে পাকা একবারে যদি করে নেই তাহলে লাইফ টাইম থেকে যাবে। তো সেই কারণেই, সেই চিন্তা করেই যে এটা করছিলাম। হ্যাঁ, যেহেতু জবও ছেড়ে দিব, তো এই সিদ্ধান্ত নিয়ে করার পরে মানে এমন একটা পর্যায়ে আসলো। আর আরেকটা জিনিস, ওই কই মাছের যে পোনাগুলো নিয়ে আসছিলাম সেগুলো কিন্তু হাই রেটে নিয়ে আসছি। তখন মার্কেটে এই ছোট এই যে 1 কর এইটুক সাইজ, হ্যাঁ 1 কর সাইজ, 1 কর 1.5 কর এরকমের মধ্যে কতগুলো ছোট আছে, আবার মিক্সার ছিল। তো সেটার মানে পিস নিছিল 1.5 টাকা করে। আমার পিস মাছের 4000 পিস কিনতে অনেক টাকা গেছিল। প্রত্যেক মাসে মোটামুটি ভালোই টাকা খরচ পড়ছিল কিন্তু মাছগুলো খাবার দিতে। প্রথমে তো ডাস্ট নিয়ে আসা হয়েছিল, তারপরে যে ছিপিগুলা, হ্যাঁ, তো এরকম করে মোটামুটি কতদিন, বেশি দিন তো লাগে নাই মাছগুলো বড় হইতে, খুব তাড়াতাড়ি, কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে মাছগুলো 6 মাস না 3 মাসের মধ্যেই হয়েছিল। 3 মাসের মধ্যে মাছগুলোর সাইজ ভালো আসছিল। হ্যাঁ, তারপরে মাছগুলো যখন বিক্রি করলাম, বিক্রি করার সময় তো আর একটা কাহিনী, আমরা যখন বাজার থেকে মাছ কিনে নিয়ে আসি তখন যে দাম পড়ে, বিক্রি করার সময় তার অর্ধেক দাম। হ্যাঁ, আমরা যখন বাজার থেকে কিনতাম তখন অনেক টাকা কেজি নিত কই মাছের, আর বিক্রি করার সময় তার থেকে অর্ধেক দাম। তো যাই হোক, এইভাবে মানে কই মাছ চাষ করে বেশি টাকা লাভ হয় নাই, উল্টা আরও লস। এই ট্যাঙ্কের টাকা তো, ট্যাঙ্কটা যখন বানাইছিলাম সে টাকা তো, ওটা তো গেছেই, ওটার কথা তো বাদ, ওটার কথা তো, হ্যাঁ ওটার কথা তো বাদ, ওটা তো ওঠে নাই, ওটা তো গেছে। প্লাস মাছ যে ছাড়ছিলাম, যে টাকা খরচ হয়েছে মাছের পোনা প্লাস মাছের খাওয়ার পিছনে যে টাকা খরচ হয়েছে, তার থেকে বোধহয় মোটামুটি এই 10-12 হাজার টাকার মতো লস হয়েছিল। 10-12 না হলে 8-10 হাজার টাকার মতো লস ছিল। যেখানে লাভ করব সেখানে লসে হবে। হ্যাঁ, তো যাই হোক, তারপর থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম আর কই মাছটা চাষ করব না। হ্যাঁ, এখন থেকে ওই যে লোকাল মাছ, ওই রুই, কাতলা, হ্যাঁ তারপরে সার্পিনা, এগুলা মাছে ছেড়ে দেই। এই মাছগুলা কি, আমাদের তো পুকুর নাই, তো এখানে ছাড়লে পরে আর কেনা খাবার দেই না, লোকাল যেগুলা এমনিতেই ওই আটা ফাটা ভাত ঠাত, হ্যাঁ এগুলাই দেওয়া হয়। এগুলো দিয়েই মানে আস্তে আস্তে বড় হয়, মাছের গ্রোথটা সেরকম থাকে না। তো এইভাবেই ওই মাছগুলোর টেস্ট হয়। আর কেনা খাবার ব্যবহার করলে না মাছের টেস্টটা মানে কমে যায়, তাই না? টেস্টটাও কমে যায়, গন্ধ থাকে একটা। হ্যাঁ, তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মাছের ট্যাঙ্কের ঘটনা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কে আসবে মা, কে আসবে? ছেড়ে না, ছেড়ো। কে দিছে এটা? কে দিছে তোমাকে? কে দিল কেকটা? কে দিল? কুচে দাদা নিচে দিচ্ছে। কোনটা? হ্যাঁ, কুচে দাদা দিচ্ছে ওকে।